জয় জগন্নাথ বন্ধুরা, আমি সৌম্য। তোমরা দেখছো নীলমাধব চ্যানেল। আর আজ খুবই সুন্দর আরেকটি লীলা কথা নিয়ে পৌঁছে গেলাম। তো আজ আমরা যেটি শুনবো সেটি হলো শ্রী জগন্নাথের মহাপ্রসাদের বিশেষ মহিমা। তো চলো শুরু করি। আর আমারও খুবই প্রিয় এই আমার মহাপ্রভুর মহাপ্রসাদের লীলা কথা আমারও খুব শোনার আগ্রহ ছিল। তো চলো আমরা সকলে শুনি। তো শুরু করছি। আশীর্বাদ করো যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। চলো শুরু করছি। জয় জগন্নাথ। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघं वर्णं शुभाङ्गं लक्ष्मीर्कान्तं कमलनयनं योगिर्विद्यानगम्यं वन्देर्विष्णोर्भवभयहरं सर्वलो শ্রী জগন্নাথের মহাপ্রসাদের বিশেষ মহিমা। আচার্য পদ্মপাদ ছিলেন শ্রী শঙ্করাচার্যের প্রিয়তম শিষ্য। তিনি তার গুরুদেবের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন। তিনি আচার্য পদ্মপাদ নামে বিদিত হওয়া পূর্বে তার নাম ছিল সদানন্দ। শঙ্করাচার্য সদানন্দকে ভালোবাসতেন, কিন্তু এতে অন্যান্য শিষ্যগণ অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে পড়ে। সেই জন্য শঙ্করাচার্য সদানন্দের মহত্ব প্রমাণ করতে মনস্থ করলেন। একবার সদানন্দে যখন নদীর অপর পারে ছিলেন, সেই সময় শঙ্করাচার্য তাকে ডাকলেন। নদীর পার হওয়ার জন্য কোনো নৌকো ছিল না, আর সেই সময় বন্যার জন্য নদীতে খুব জলস্থিত হয়েছিল। এই অবস্থায় তিনি কিভাবে নদী পার হবেন? সদানন্দ মনে মনে ভাবলেন, যদি আমার গুরুদেবের কৃপায় আমি দুস্তর ভবসমুদ্র অতিক্রম করতে পারি, তাহলে এই নদী কেন অতিক্রম করতে পারবো না? এই রকম মনে চিন্তা করে তিনি নদীর দিকে হাঁটতে শুরু করলেন, এবং গুরুদেবের প্রতি তার দৃঢ় বিশ্বাস ও নিষ্ঠা থাকায় তিনি জলের উপর দিয়ে হেঁটে যেতে সমর্থ হলেন। নদীর অন্য তীরে শঙ্করাচার্য এবং তার অন্যান্য শিষ্যগণ দেখলেন সদানন্দ তাদের দিকে হেঁটে চলে আসছেন। তিনি জলের উপরে যেখানেই পদক্ষেপ করছেন, সেখানেই একটি পদ্ম আবির্ভূত হচ্ছে। সদানন্দ এই পদ্ম ফুলের উপর পদক্ষেপ করতে করতে এগিয়ে আসছেন, এবং এইভাবে তিনি অনায়াসে নদীর পার হলেন। সেই জন্য তার নাম দেওয়া হয়েছিল পদ্মপাদ। শঙ্করাচার্য যে 4টি প্রধান মঠ স্থাপন করেছিলেন, সেগুলির মধ্যে পদ্মপাদকে পুরীতে স্থিত গোবর্ধন মঠের তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিলেন। শঙ্করাচার্যের শিষ্য হিসাবে পদ্মপাদ ছিলেন বেদের একজন একনিষ্ঠ অনুগামী, এবং তিনি কঠোর বৈদিক বিধি নিয়ম অনুসারে ভগবানের পূজা উপাসনায় আস্থাশীল ছিলেন। একবার আচার্য পদ্মপাদ জগন্নাথ মন্দির পরিদর্শন করলেন, এবং মন্দিরে এসে তিনি জগন্নাথ মহাপ্রসাদের মাহাত্ম্যের কথা শ্রবণ করলেন। কিন্তু তিনি এও শুনলেন যে ওই ভোগ ভগবান শ্রী জগন্নাথ দেবকে অর্পণ করা হয়েছে তান্ত্রিক পদ্ধতি অনুসারে। ভোগ শ্রী জগন্নাথ দেবকে প্রথমে নিগম পদ্ধতি অনুসারে অর্পণ করা হয়, এবং এইভাবে তা প্রসাদে পরিণত হয়। তারপরে সেই প্রসাদ আগম পদ্ধতি বিমলা দেবীকে অর্পণ করা হয়, তখন সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয়। নিগমের একজন গোড়া অনুগামী হওয়া পদ্মপাদ মনে করলেন যে প্রসাদ তান্ত্রিক পদ্ধতিতে প্রভুকে অর্পণ করা হয়েছে, সেই প্রসাদ গ্রহণ করা সমীচীন হবে না। বিদ শ্রদ্ধা হয়ে তিনি গোবর্ধন মঠে ফিরে এলেন। তিনি শঙ্করাচার্যের ধ্যান করতে বসলেন, এই প্রত্যাশায় যে তার গুরু এই বিষয়ে তাকে নির্দেশ দেবেন এবং তার সন্দেহ দূরীভূত করবেন। কিন্তু নয়ন মুদ্রিত হয়ে ধ্যানমগ্ন হয়ে তিনি কেবল শ্রী জগন্নাথ দেবের বিশাল নয়নদ্বয় দর্শন করলেন। সেই গোলাকৃতি নয়নদ্বয়ের অভ্যন্তরে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দেখলেন, আর তার মধ্যে সেখানে তার গুরুদেবের শঙ্করাচার্যকেও দেখলেন। শঙ্করাচার্য বললেন, পদ্মপাদ, জগন্নাথ মহাপ্রসাদের প্রতি কোনো সংশয় করো না। শ্রী জগন্নাথ হচ্ছেন সকল ধর্মের প্রভু। সর্বধর্ম তার কাছে এসে সমাপ্ত হয়। তিনি সকল ধর্মের ঊর্ধ্বে। শ্রী জগন্নাথ দেব ভৈরবী চক্রের উপরে উপবেশন করে আছেন, কিন্তু উপাসকেরা তাকে মহাভৈরব হিসাবে গ্রহণ করে থাকেন। কিন্তু তবুও তিনি পুরুষোত্তম হিসেবে বেদে নিরূপিত হয়েছেন। সেই জন্য তার প্রসাদ মহাভৈরবী বিমলা দেবীকে অর্পিত হলেও তা বৈদিক বিধিতে লঙ্ঘন করে না। পদ্মপাদ এই সমস্তই ধ্যানে দেখলেন ও শুনলেন, কিন্তু তবুও তিনি সন্দিগ্ধ চিত্তে ভাবতে লাগলেন যে এই সমস্ত সত্যি না তার মনোকল্পিত। তারপর তিনি বিশ্রাম গ্রহণ করতে গেলেন। স্বপ্নে তিনি এক
গোপ বালককে দর্শন করলেন, যার হাতে একটি দধিভাণ্ড এবং স্মিত হাস্যমুখে তিনি পদ্মপাদের দিকে তাকিয়ে আছেন। বালকটি বলল, পদ্মপাদ, ঋগ্বেদে বর্ণিত আমি সেই গোপাল। যদিও আমি অভুক্ত, তবুও সূক্ষ্ম স্থূল অপ্রাকৃত রূপে আমি অভিব্যক্ত হই। আমি অত্যন্ত নিকটে, আবার একই সময় অতি দূরে। আমি নানা দিব্য বসনে আবরিত। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে এই জড়জগতে আবির্ভূত হই। আমি কৃষ্ণ, এবং আমার দারুব্রহ্ম রূপ জগন্নাথ হতে আমি অভিন্ন। আমি পবিত্র ওঙ্কার এবং সকল ধর্মের উপাস্য পরমেশ্বর। আমি বেদে বর্ণিত গোবর্ধন গোপাল। তুমি জেনে রাখবে যে আমার এই দারুব্রহ্ম জগন্নাথ মূর্তিতে যা অর্পিত হয় তা মহাপ্রসাদ। এই বিষয়ে তুমি সকল সংশয় ত্যাগ করবে। এখন যাও, আমার জগন্নাথ বিগ্রহ স্বরূপ দর্শন করো এবং আমার মহাপ্রসাদ গ্রহণ করো। এই বলে গোপাল পদ্মপাদের স্বপ্ন হতে অন্তর্হিত হলেন। পরের দিন সকালে পদ্মপাদ তার দৈনন্দিন সকল সাধনা কৃত্যাদি করলেন। তারপর দুপুরে তিনি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। সেই সময় শ্রী মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হচ্ছিল। পদ্মপাদ সেখানে দেখলেন শত শত পাত্রে অন্ন ভোগ দেওয়া হয়েছে। ভগবানের সামনে যা পর্বত আকার ধারণ করেছেন, মন্দির কক্ষ উজ্জ্বল আলোকে আলোকিত। পদ্মপাদ তখন সেখানে সেই স্তূপীকৃত ভোগ পর্বতের উপর একজন বালককে দাঁড়িয়ে থাকতে দেখলেন, ঠিক যেন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের উপর দণ্ডায়মান। সেই বালকটি ছিল তার স্বপ্নের দেখা সেই বালক। সেই বালক ছিল অত্যন্ত সুন্দর, রমণীয়, মনোহর পীতবাস পরিহিত, তার বক্ষদেশ সুন্দর, কেশ রাশি ময়ূরপুচ্ছ শোভিত। শ্রী জগন্নাথ দেবকে অর্পিত সকল ভোগ সেই গোপাল বালক ভোজন করেছিল। যখন পদ্মপাদ শ্রী জগন্নাথ দেবের দিকে তাকালেন, তিনি দেখতে পেলেন যে সেই গোপাল বালক শ্রী জগন্নাথের বিগ্রহ মূর্তিতে প্রবেশ করল। এই সব দর্শন করে পদ্মপাদের সকল সন্দেহ দূরীভূত হলো। তিনি দৃঢ় নিশ্চিত হলেন যে শ্রী জগন্নাথ দেবকে যে ভোগ অর্পণ করা হচ্ছে তা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করছেন এবং সেই ভোগ প্রকৃতই মহাপ্রসাদ। তিনি উপলব্ধি করলেন যে এই জগন্নাথ হচ্ছেন বেদে বর্ণিত সেই গোপালের সঙ্গে অভিন্ন। পদ্মপাদ শ্রী জগন্নাথ দেবকে বিনম্র প্রণাম করলেন। তিনি তৎক্ষণাৎ আনন্দ বাজারের দিকে চললেন, যেখানে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরিত করা হচ্ছিল, এবং উৎফুল্ল চিত্তে তিনি শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করলেন। জগন্নাথ মহাপ্রসাদ কি জয়! জয় জগন্নাথ! যদি মহাপ্রভুর এই মহাপ্রসাদের লীলা কথাটি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ রিকোয়েস্ট কমেন্টে অবশ্যই লেখো জয় জগন্নাথ। তো দেখা হচ্ছে পরে আরেকটি লীলা কথাতে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাপোর্ট করো, আর যারা এই প্রথম দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। জয় জগন্নাথ।